আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো জীবন থেকে নিয়ে এপিসোডের আজকে ষষ্ঠ পর্ব। তো আজকের গল্পটা পাঠিয়েছেন রংপুর থেকে একটা আপু। আশা করি সকলে এই গল্পটা শুনে যাবেন এবং গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমরা তিন বোন, সবার ছোট আমি। পারিবারিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাবা মা দুজনই চাকরি করেন। তার সাথে আমার প্রথম পরিচয় হয় ক্লাস 10-এ আমার বান্ধবীর বাড়িতে গিয়ে। ক্লাসে আমার থেকে ছোট হওয়ায় তার সাথে আমি ছোট ভাই হিসেবে কথা বলতাম, কিন্তু সে প্রথম দেখাতেই আমাকে পছন্দ করে ফেলে। দিনটা ছিল 17ই নভেম্বর 2021। আমার বান্ধবী আমাকে বলায় আমার জীবনকে আরেকটা সুযোগ দিতে চেয়েছিলাম, কারণ আমার জীবনের প্রথম ভালোবাসা আরেকজন ছিল। তার সাথে আমার রিলেশন 3 থেকে 4 মাসের ছিল। সে আমাকে ঠকিয়ে চলে গেছে। তার সাথে আমার প্রথম দেখাতে আমার জীবনের কথা বলেছিলাম। সেও বলেছিল সেও একজনের কাছ থেকে ধোঁকা খেয়েছিল। তো আমার বান্ধবীর কথা শোনার পর তাকে 1 মাস পরে কল দিলাম। দিনটা ছিল 22 নভেম্বর 2021। তার সাথে আমার প্রথম কথা ছিল আমাকে প্রচুর ভালোবাসতে হবে, কখনো ছেড়ে যাবে না, আজে বাজে কোনো জিনিসও খেতে পারবে না। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমাকে বিয়ে করতে হবে। সেও রাজি হয়ে যায়। তারপর থেকে আমাদের সারাদিনে সর্বোচ্চ 2 মিনিট কথা হতো, আবার কখনো 26 বা 30 সেকেন্ড। আম্মুর ফোন দিয়ে কল দিতাম আর বলতাম, কেমন আছো, খাইছো, তোমায় অনেক ভালোবাসি। সেও উত্তর দিত। আর বলতাম, আম্মু আসবে, নিজের খেয়াল রেখো, ভালো থেকো। এসব বলে কলটা রেখে দিতাম। তার 1 মাস পরে সে আমাকে দেখতে আসে। বলে রাখা ভালো, সে আমার বান্ধবীর ভাই। তার বাড়ি ঢাকায়। ঢাকা থেকে যখন দেখতে আসলো 1 মাস পর, তখন তাকে প্রথম দেখায় চিনতে পারিনি, কারণ আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে সে। তারপর থেকে তার সাথে দেখা করার জন্য বান্ধবীর বাড়িতে যেতাম, নয়তো সে আসতো আমার স্কুলের পাশে। একদিন আমার বান্ধবী নিয়ে গেল তাদের বাড়িতে। সেদিন ওর চাচ্চু আমাদেরকে দেখে ফেলে আর সব কথা শুনেও নেয়। সেদিন থেকে তার চাচ্চু আমাকে ভয় দেখায়, বাসায় বলে দেবে বলে, আর তাকে বাসায় পাঠিয়ে দেয়। তার আম্মুকে বলে দেওয়ায় কথা বলতে দিত না, সিম চেঞ্জ করেছিল। অনেক কষ্ট করে আমার বান্ধবীকে দিয়ে নাম্বার জোগাড় করি। অনেকদিন পর কল দিলাম। আমি কান্না করছিলাম। সে বলল, ভাবিনি আর কোনোদিন কথা হবে। আর আমিও তাকে বলছিলাম, প্লিজ ছেড়ে যেও না। প্রথম থেকে সে খুব সিরিয়াস ছিল, আর আমিও প্রথম দিক থেকে সিরিয়াস ছিলাম। তারপর আমাদের বাসায় বলে দেওয়া হলো। তারপর আমি তার আম্মুর সাথে কথা বলি। কথা বলার সময় এতটুকুই বলেছিলাম, টাকা পয়সা, বিলাসবহুল জীবনযাপন এসব কিছুই চাই না, শুধু ওকেই চাই। তাকে নামাজ পড়তে বলতাম, সেও নামাজ পড়তো। তার মাও আমাকে মেনে নিয়েছিল। কোনো সমস্যা হলে উনি ঠিক করে দিত। ওর চাচ্চু আমার বাসায় বলে দেওয়ার পর অনেক নির্যাতনের শিকার হয়, যদিও অনেক আগে থেকে টর্চার করা হতো আমাকে। তারপর টর্চারের মাত্রা আরো বেড়ে গেল। তারপরও তার সাথে কথা বলতাম, যেভাবেই হোক। 1 থেকে 2 মিনিট হলেও কথা বলতাম। তাকে বলতাম, একটা পর্যন্ত অপেক্ষা করো, আম্মু ঘুমাইলে ফোন দেব। এভাবে একটা বছর চলে যায়, আর আমার উপরও নির্যাতন বাড়তেই থাকে। সে বিশ্বাস করতো না যে আমাকে কুকুরের মতো মারতো। একদিন যখন কথা বলার সময় আব্বু মারতে আসে, তখন ফোনটা বালিশের নিচে রেখেছিলাম। আব্বু ফোন চাচ্ছিল, কিন্তু আমি দেইনি। এটা আলাদা ফোন ছিল, যেটা কেউ ইউজ করতো না। সেদিন খুব মেরেছিল আমাকে। সেটা শোনার পর সে কান্না করে দেয়, বলল সে নিয়ে যাবে আমাকে, এমন যন্ত্রণা থেকে মুক্তি দেবে। আমিও রাজি হয়ে যাই। প্রথমবার বাড়ি থেকে বেরোলে আম্মুর কাছে ধরা খেয়ে যায়। আম্মু খুব মারে আমাকে। এরপর সে নিতে আসে আমাকে। আমি তার হাত ধরে চলে যাই সুখের আশায়। আর বাবার হুমকিতে তারা পরের দিনে আমাকে বাসায় পাঠিয়ে দেয়। দিনটা সম্ভবত 15ই নভেম্বর। এরপর আবার 2 মাস পর 26শে নভেম্বর 2022-এ আমাকে আবার নিয়ে যায়। এরপর তার মামার বাসায় তাকে আর আমাকে রাখা হয়, কিন্তু সে বিদেশে যাবে। শুধু তার জন্য আমি আমার বাবার বাড়িতে চলে আসি। এরপর শুরু হয় অনেক ঝামেলা। তার সাথে আমাকে কথা বলতে দিত না। সেও ইগনোর করতো, হঠাৎ হঠাৎ কথা বলতো। পরে টানা 7 মাস কথা হয়নি আমাদের। একদিন সে আমাকে নক দিল, কিন্তু তার কিছুক্ষণ আগে আমি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছিলাম। 1 মাস পরে লগ ইন করে মেসেজটা সিন করি। কথা হয়, সব ভুল বোঝাবুঝির জন্য সরিও বলা হয়। আবার সবকিছু ঠিকও হয়ে যায়, কিন্তু আবার কিছুদিন পরে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, আবারও কথা বলা বন্ধ হয়ে যায়। এবার শুনলাম সে বিদেশে চলে গেছে, জানাইনি পর্যন্ত একবারও। আইডি খুঁজে নোট দিলাম, তারপর বললাম, আপনি নাকি বিদেশে গেছেন। তার সাথে কথা হলো, আবার সবকিছু ঠিকও হয়ে গেল। এইভাবে ব্লগ আর কথা বলা চলতে থাকে। খুব ডিপ্রেশনে থাকতাম, তারপরও নিজেকে শক্ত করলাম। ওই যে 7 মাস কথা হয়নি, সেই সময় কথা বলার জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করেছি। কত রাত যে কেঁদেছি। এভাবে আমাদের বিয়ের একটা বছর কেটে যায়। আবার নতুন করে সব শুরু হয়, আগের সব ভুল বোঝাবুঝি ছেড়ে।
সে হাজার কষ্ট দিয়েও সে আমার কাছে ফিরে আসতো, আর আমিও শুধু তার জন্য অপেক্ষায় দিন গুনি। এরপর সারাদিন সারা রাত কথা বলতাম। সে কাজ করতো আর আমার সাথে কথা বলতো। আমার একটা বান্ধবী আমাদের সম্পর্কটা ভাঙানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি। আলহামদুলিল্লাহ, এখন সবকিছু ঠিকঠাকই আছে। সে আমাকে যথেষ্ট সময় দেয়, যথেষ্ট কেয়ার করে, যথেষ্ট ভালোবাসে। আসলে এক পুরুষে আসক্তি হয়ে থাকলে জীবন সুন্দর। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট, ভুল বোঝাবুঝির পরও সম্পর্কটা অনেক মজবুত আছে। তাকে শুধু একটা কথাই বলবো, অনেকে অনেক কথা বলেছে, সুন্দরভাবে সংসার করে কথা দিয়ে নয়, কাজ দিয়ে জবাব দিব। আসলে এক নারীতে বা এক পুরুষে আসক্ত থাকলে তাকে পাওয়ার জন্য লড়াই করলে অবশ্যই শেষটা সুন্দর হয়। তো এই ছিল আজকের ভালোবাসার গল্প। তো গল্পটা ভালো লাগলে সকলেই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এরকম ভালোবাসার গল্প পাঠাতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ভয়েস অফ আবির। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।